বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি কী করে খুব সহজে আর খুব অল্প জিনিস দিয়ে কী করে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে 600 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, আমি একটু বড় বড় মাথা আর একটু মুখের কাছে ল্যাসটা আমি একটু রেখে রেখে সমস্ত মাছগুলো আমি ছাড়িয়েছি। আমি এবার এখানে প্রথম ম্যারিনেশনটা করে নিচ্ছি। আমি এখানে সামান্য নুন, হলুদ, একটু তেলটা দিলে কি হয়, ম্যারিনেশনটা একটু ভালো হয়। অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে রঙটাও দেখতে ভালো হয়, মাছগুলো ভাজার পরও দেখতে সুন্দর হবে। এবার আমি এগুলোকে সমস্ত জিনিসটাকে আমি অল্প হাতে করে আমি এরকম করে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু চটকে মাখাবেন না। আমি আপনাদের 600 চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখানো দেখিয়েছি। আমি সেই জন্য এই হাফ মালা নারকোল আমি আগেই গরম জল করে নিয়েছি। আমি মিক্সির এটাতে আমি ভিজিয়ে দিলাম। নারকোলটা ভিজলে তবে আমি এটাকে পেস্ট করে এর দুধটা ছেঁকে নেব। এটা আমি এরকম ভিজিয়ে রাখবো। এখন এই 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই এটা হয়ে যাবে। এবার আমি আরেকটা মিক্সির বাটি নিয়ে নিলাম। আমি ছোটো চামচের, যেহেতু আমার 600 গ্রাম মানে চিংড়ি মাছ, সেই জন্য আমি এরকম ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে দিলাম। আপনাদের যেরকম চিংড়ি মাছ হবে সেই আন্দাজে সর্ষে দেবেন। এখানে আমি এই 25 গ্রাম মতন কাজু দিলাম। আমি ভাঙা কাজুই নিয়েছি, যেহেতু আমি পেস্ট করব। আপনাদের কাছে যেরকম গোটা কাজু থাকলে গোটা কাজুও আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 100 গ্রাম টক দই দিলাম। এবার আমি এই 3টে জিনিসকে একটু, এটা মালাইকারি সর্ষের তেলেই রান্না, আর আমি একটু সর্ষের তেলের রান্নাই বেশি পছন্দ করি। দেখুন, আমি এখানে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আমার কিন্তু সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়াও করিনি, আবার মানে সব কড়া করলে তো শক্ত হয়ে যাবে, কিন্তু লাল লাল আমার হয়ে গেছে ভাজা। এবার আমি ওই তেলেতেই, আমি একটু তেল বেশি করে দিয়েই ভেজেছি, আর তেল অ্যাড করবো না। আমি ওই তেলেতেই কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি। আমি এখানে 2টো দারচিনি দিয়েছি, 4টে থেকে 5টা এলাচ দিয়েছি, ছোটো এলাচ, আর 4টে লবঙ্গ। এবার এই মশলাটার গন্ধ বেরোলেই আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে রেখেছি, একদমই পেস্ট, যাতে কোনো খিঁচ না থাকে। আমি এবার এই পেস্টটা দিয়ে দেবো। এবার পেঁয়াজের এই রসটা মরা পর্যন্ত আমি এবার এটাকে ফ্লেমটাকে হাই করেই আমি কষতে থাকবো। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আমার যে বড় চামচ, সেই চামচের আমি এই বড় চামচের আমি 1/2 চা চামচ আদা আর 1/2 চা চামচ রসুন আমি দিয়েছি। কেন, আমার যেহেতু 600 গ্রাম চিংড়ি মাছ, আমি সেই আন্দাজেই সব দিচ্ছি। আপনারা যতটা মাছের করবেন, আপনারা আমার এই 600 গ্রাম মাছের ভাগটা দেখে নিয়ে আপনারা করবেন। আমি দিয়ে দিই, তার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা, এখানে তো কোনো ঝাল অ্যাড হবে না, তাই আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম।
এখানে যেহেতু মালাইকারি সেহেতু একটু চিনি তো অ্যাড করতেই হবে, তার সঙ্গে সঙ্গে একটু রঙটাও ভালো আসবে যদি আমি এই পর্যায়েতে একটু চিনি দিয়ে দিই। আমি এখানে ছোটো চামচের 1 চামচ আমি একটু মিষ্টি অ্যাড করলাম। আপনারা মিষ্টিটা অবশ্যই দেবেন, মালাইকারি মিষ্টি ছাড়া ভালো লাগে না, সেই জন্য আমি এখানে মিষ্টিটাও অ্যাড করলাম। আর আমি আন্দাজ মতন নুনটাও এখানে, আমি যেহেতু মাছ ভাজাতে ভালোই নুন অ্যাড করেছি সেই জন্য আমি এখানে নুনটাও অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা পর্যন্ত কষবো। এবার এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও মোটামুটি চলে গেছে একদমই। এবার এই পর্যায়ে এখানে কোনো মশলা সেরকম কিছু অ্যাড হবে না, এখানে সামান্য একটু হলুদ, আমি এই ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কারণ এখানে ঝাল তো হবে না, আমি ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা বাটা দেখেছেন আমি আগেই দিয়ে দিয়েছি। এবার এটা একটু মেশাবো। আমার রান্নাঘর কিন্তু গন্ধে মম করছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মশলাটা মেশানো হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু কাজু সর্ষে আর টক দইয়ে, আমি এবার সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। অতি অবশ্যই এখানে একটু মিক্সি ধোয়া জলটা দেবেন। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন। এবার আস্তে আস্তে এটাকে এরকম মিক্স করতে থাকুন। এবার দেখুন আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির জন্য মেন যে জিনিসটা আসল দরকার সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি কিন্তু গরম জলে যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেই নারকেলটা থেকে কিন্তু আমি অলরেডি 250 গ্রাম দুধ আমি বার করে নিয়েছি। এবার এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার দেখুন আমার এই গ্রেভি কিন্তু রেডি। আমি কিন্তু এখানে আর কাঁচা জল দেবো না, কোনো জলই আমি দেবো না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের যেরকম যতটা মাছ যতজন লোকজন সেরকম বুঝে গ্রেভি রাখবেন, সেই জন্য এখানে কিন্তু আমি একটু দুধ অ্যাড করলাম, এমনি প্লেন দুধ। কেন আমার যতটা মাছ আমি সেই বুঝে আমি এখানে একটু দুধ অ্যাড করলাম। আমি কিন্তু এই পর্যায়ে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর মাছের কিন্তু অতি অবশ্যই এই যে মাছটা ভেজে রেখেছিলেন এই জুসটা কিন্তু অতি অবশ্যই দিয়ে দেবেন, তাতে কিন্তু মাছের টেস্ট আরও বেড়ে যায়। দেখুন আমার মালাইকারি কিন্তু একদম রান্না রেডি। আমি এবার এখানে ছোটো চামচের 1 চামচ ঘি, আর তার থেকেও যে ছোটো চামচ আছে সেই 1 চামচ গরম মশলা দিয়ে আমি আবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের ফ্যামিলিও প্রচণ্ড পরিমাণে এটা ফ্যান হয়ে যাবে, মানে বন্ধু হয়ে যাবে। এই মালাইকারি মানে বারবার করতে বলবে বা বারবার খেতেও চাইবে। এবার আপনারা যেভাবে বানান সেটাও অতি অবশ্যই নিশ্চয়ই ভালো হয়,
কিন্তু একবার আমি রিকোয়েস্ট করছি আপনারা এইভাবেই তৈরি করবেন।